আইসিটি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্স HTML5 ভার্সন 27। HTML টেবিলের বি পর্ব, টেবিল হেডিং এবং টেবিল ডেটা। আজকে এই পর্বে আমরা জানব টেবিল হেডিং, টেবিল ডেটা এবং টেবিল ক্যাপশন কি এবং এটির ব্যবহার। এটির জন্য আমাদের যে ট্যাগগুলো সম্পর্কে জানা দরকার সেটি হচ্ছে TH, যেটি হেডার সেলকে মিন করে, টেবিল হেডিং। TD হচ্ছে টেবিলের সেল তৈরিতে ব্যবহৃত হয়, টেবিল ডেটা। এবং টোটাল টেবিলটির যদি কোনো একটি শিরোনাম আমরা দিতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ক্যাপশন। এখানে আমরা যে টেবিলটি দেখতে পাচ্ছি সেখানে রোল নেম এইচ। এখানে রোল হচ্ছে টেবিলের হেডিং, নেম এবং এইচ। এখানে রোল, নেম এবং এইচ এই তিনটি হচ্ছে টেবিলের হেডিং, অর্থাৎ এটি ডেটা আইটেমকে রিপ্রেজেন্ট করে। ডেটা ক্লাস, এটি আমরা ডেটাবেজে বলে থাকি ফিল্ড, কখনো অ্যাট্রিবিউট। আর HTML-এ আমাদের এটিকে আমরা বলবো ডেটা হেডিং, যেটিকে আমরা যে ট্যাগটি ইউজ করবো সেটি হচ্ছে TH। আর নিচে আমরা লক্ষ্য করি যেখানে আমরা ব্যবহার করেছি TH, নেম, এইচে রোল নেম এবং এইচে আমরা ব্যবহার করেছি TH টেবিল হেডিং, আর TD লিখেছি 01 Timon 21। দুটির মধ্যে পার্থক্য কি? দৃশ্যমান পার্থক্য হচ্ছে যে রোল এবং নেম একটু গাঢ় এবং মাঝখানে, এবং 01 টিমন এবং 21 এগুলো লেফট অ্যালাইনমেন্ট হয়ে রয়েছে এবং এটি নর্মাল ফন্ট। আমরা চাইলে এখানে যদি লিখি অ্যালাইন সেন্টার, সেক্ষেত্রে এই লেখাগুলো সেন্টারে চলে এসছে। আমরা এখানে বি ট্যাগ ইউজ করে এগুলোকে গাঢ় করতে পারি, কিন্তু সাধারণত টেবিলের হেডিংগুলো নর্মাল ডেটা থেকে একটু গাঢ় হয়ে থাকে বোঝানোর জন্য, হাইলাইট করার জন্য। কিন্তু আমরা যদি রোল নেম এইচ এগুলোকে যদি এভাবে হেডিং দিয়ে রাখি, সাধারণভাবে হেডিং উপরের দিকে হয় কিন্তু এভাবেও কখনো আমরা অ্যারেঞ্জ করে থাকি, সেক্ষেত্রে কি কোড একই হবে? কখনোই না। সেক্ষেত্রে আমরা কোডগুলো লক্ষ্য করি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটি যেহেতু রো রয়েছে, এ কারণে তিন সেট টিয়ার, প্রথমে, দ্বিতীয়, তৃতীয়। এখানে প্রথম, তৃতীয়, তৃতীয়। প্রথমে TH দিয়ে আমরা লিখেছি রোল, তারপরে 01 ওই রোতে, এরপরে হচ্ছে সেকেন্ড রোতে TH ট্যাগ ব্যবহার করেছি কারণ এটি গাঢ় মাঝখানে হেডিং। এরপরে পাশেরটি হচ্ছে ডেটা, নর্মাল ডেটা, এই জন্য এখানে TD। থার্ড রোতে প্রথমে রয়েছে এইচ, এর কারণে এখানে TH এবং এরপর 21টি TD-তে। এখানে আমরা আর একটি ট্যাগের ব্যবহার দেখে নিই, সেটি হচ্ছে ক্যাপশন। অর্থাৎ ক্যাপশনের মধ্যে আমরা যদি কোনো টেক্সট লিখি তাহলে সেটি টেবিলের ওপরে মাঝামাঝি সেট হয়ে যাবে, অর্থাৎ এটি আনুপাতিক হারে টেবিলটি যেখানেই থাক, যত বড়ই হোক, এটি রেশিও অনুযায়ী মাঝখানেই থেকে যাবে। আমরা যদি টেবিলটির একটু উইথ আর একটু বাড়িয়ে দিই, সেক্ষেত্রে লক্ষ্য করি ইনফরমেশনটি এখানে যেমন মাঝখানে রয়েছে, এটি বড় করলেও অটোমেটিকলি মাঝখানে টেবিলের ক্যাপশন হিসেবে সেট হয়ে গেছে। এবার আমরা কোড বিশ্লেষণে যাব। আমরা লক্ষ্য করি এখানে রোল, নেম, এইচ একটি রোতে, এজন্য প্রথম রোতে আমরা লিখেছি রোল, TH, নেম এবং এইচ। প্রথম রো শেষ। সেকেন্ড রোতে 1 Timon 21, 1 Timon 21, যেটি রয়েছে TD-র ভেতরে। দুটি রো, এ কারণে দুইটি টিয়ার।
দ্বিতীয় টেবিলে রোল নেম এইচ, এখানে 3টি রো, সে কারণে এখানে 3টি রো। 3টি রোর ভেতরে প্রত্যেকটি রোতে 2টি করে সেল, এ কারণে 2টি করে সেল, প্রত্যেকটিতে 2টি করে সেল। প্রথম সেলটির মধ্যে লেখাটি যেহেতু গাঢ় মাঝখানে এবং এই লেখাগুলো হচ্ছে টেবিলের হেডিংকে মিন করে, সেই জন্য এখানে হচ্ছে টিএইচ সবগুলো, আর এগুলো হচ্ছে টিডি। এখানে রোল নেম এইচ রো ওয়াইজ, এই জন্য রোল নেম এইচ রো ওয়াইজ। এখানে রোল নেম এইচ কলাম ওয়াইজ, এই জন্য এখানে কলাম ওয়াইজ। টেবিল তৈরি করার ক্ষেত্রে আমরা যে বিষয়টি সবসময় খেয়াল রাখবো, যেটি মনে করলে আমাদের টিডি এবং টিএইচ ভুল হবে না, আমরা সবসময় মনে রাখবো HTML টেবিল সবসময় তৈরি হয় রো ওয়াইজ। কোথায় কোন ডেটা রয়েছে সেটি কোনো ফ্যাক্ট নয়। আমরা প্রথমেই একটি রো শুরু করব, সেখানে যতগুলো সেল থাকবে সেটি টিডি হোক বা টিএইচ হোক, সেগুলো আমরা ক্রমান্বয়ে লিখব, টিডি বা টিএইচডিটি হোক। এরপর আমরা TR ট্যাগটি ক্লোজ করব। অনুরূপভাবে 3 নম্বরটি শেষ হয়ে গেলে আমরা আবার নতুন করে সেকেন্ড রো শুরু করব। সেকেন্ড রোর ভেতরে টিডি টিএইচ যাই থাক লিখব, তারপরে শেষ করব। অনুরূপভাবে থার্ড রো শুরু করব এবং শেষ করব। সাধারণত টিডি বা টিএইচ অর্থাৎ টিএইচটি হয় এখানে থাকবে অথবা এখানে থাকবে, কিন্তু এই ডেটাগুলো সবসময়ের জন্যই টিডি থাকবে। আমাদের টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং সুন্দর পরামর্শ দিয়ে, গঠনমূলক পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।